আমাদের শুরুতে যে ভাইয়া প্রশ্ন করেছিল, ফারুক ওমর ভাইয়ার যে প্রশ্ন ছিল, প্লিজ ভাইয়া আপনি একটু আপনার প্রশ্নটা করবেন আবারও। ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নটির যথাযথ অ্যান্সার এই সরাসরি দেখিয়ে দেব। ফারুক ভাইয়া। জি, রিমা খাতুন আপু প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম, কামরুজ্জামান রিফাত এবং গ্লোবাল টিউটোরিয়াল পেজে স্বাগত। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার সমস্যাটা হচ্ছে যে মিউজিক যুক্ত করাটা আমি মানে পারছি না, একটু সমস্যা হচ্ছে, একটু যদি দেখাই দিতেন। জি, অসংখ্য ধন্যবাদ আপু। ইনশাআল্লাহ আমরা এখনই দেখিয়ে দেবো কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন। আর ফারুক ভাইয়া আপনার প্রশ্নটাও একটু প্লিজ জানাবেন, তারপর আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফারুক ভাইয়া। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যারা যুক্ত আছেন ফাইম সবার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল ক্যাপকাট সম্পর্কে আমার আংশিক ধারণা আছে, কিন্তু ইনশট সম্পর্কে আমি অতটা ভালো বুঝি না, তবে এখন শেখার চেষ্টা করতেছি। তো আমার মূল কথা হচ্ছে ভিডিও ভয়েস থেকে যে নয়েজ আছে, ক্যাপকাট থেকে তো নয়েজটা রিমুভ করা যায় এক। দ্বিতীয়ত হচ্ছে ইকো কিভাবে দিতে হয়, ইকো ভয়েসে ইকো কিভাবে দিতে হয়, এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করে দিলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব। আর তানিয়া ফেরদৌস কোন আপু? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে ইনশর্ট ভিডিওতে গিয়ে মানে ভিডিওটা করলে ডাউনলোড করলে এটা আবার কিভাবে সেট করব, মানে এটা ইয়েতে গ্যালারিতে কিভাবে করবো এটা বুঝতে পারতেছি না, একটু বললে ভালো হয়। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের পুরো ট্রেনিং সেশনটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও কিভাবে সেভ করবো এটা দেখিয়ে দেবো। আমি শেষ সেলিনা সুলতান আপুকে অনুরোধ করছি, আপু আপনার প্রশ্নটি বলবেন, তারপর আমরা ইনশাআল্লাহ আমরা মূল সেশন ক্লাসে চলে যাবো। সেলিনা সুলতান আপু। ইনশাআল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। এই অ্যানিমেশন মানে দুই পাশ থেকে যে ছবি আসে বা উপর নিচ থেকে যে ছবি আসে, অ্যানিমেশনটা আমি ঠিক মতো দিতে পারছি না। আর হচ্ছে আমি টেক্সট বা স্টিকার গুলা মানে আমি চাই যে আমার পুরো ভিডিওতেই টেক্সট বা আমি কিছু লেখলে ওটা যাতে থাকুক, কিন্তু আমার দেখা যাচ্ছে আমি যেখানে লিখছি ওখানেই থাকে, মানে পুরোটাতে থাকে না। এটা একটু বুঝাই দিবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। তো এই মুহূর্তে সবাই মনোযোগ সহকারে আমার স্ক্রিন দেখবেন এবং আমি ইনশাআল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই নিজেদের মোবাইল মিউট করে রাখবেন এবং মনোযোগ সহকারে আমার স্ক্রিন লক্ষ্য রাখবেন। আমি শুরুতেই চলে যাচ্ছি যে আমাদের যে ভয়েসের বিষয়টা বা অডিও বিষয়টা, তো সেটা আমরা কিভাবে অ্যাড করব, মিউজিক কিভাবে অ্যাড করব, এটা একটা প্রশ্ন ছিল। তো আমার এখানে একটা মিউজিক কালকে যখন আমি দেখিয়েছিলাম একটা মিউজিক অ্যাড ছিল, সেটা আমি এখন এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি কিভাবে একটা মিউজিক অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। আমি যে মিউজিক অডিও যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তিনটা অপশন আছে, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে এফেক্ট, একটা হচ্ছে রেকর্ড। লক্ষ্য রাখবেন। তো আমরা মিউজিক ক্লিক করব। মিউজিক অপশন ক্লিক করার পর আমাদের এখানে ফিচার, মাই মিউজিক, এফেক্ট তিনটা অপশন আছে। এফেক্ট বাই ডিফল্ট আমরা একটু আগে দেখতে পেয়েছি, এখানে এফেক্ট অপশন চলে এসেছে। আবার যখন আমরা মিউজিক অ্যাড করতে যাব সেখানে তিনটা অপশন আছে, ফিচার, মাই মিউজিক এবং এফেক্ট। তো ফিচার বলতে এই অ্যাপের নিজস্ব কিছু মিউজিক আছে, ভয়েস আছে, যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এখানে মাই মিউজিক যে অপশন আছে সেখান থেকে আমি কিছু মিউজিক ডাউনলোড করে রেখেছি। তো আমার ভিডিওটার সাথে যেটা সামঞ্জস্য হয়, তো এমন একটা মিউজিক আমরা এখান থেকে অ্যাড করব। তো
আমি এই মিউজিকটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমার মিউজিকটা অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমার মিউজিকের যে ভলিউমটা আছে সেটা হচ্ছে আমাকে আমাদের সিফাত হাসান ভাই একটা বিষয় সিফাত হাসান ভাই একটা বিষয় বলেছিল যে আমি যখন আমার মূল কথাটা ফুটিয়ে তুলবো, বাকি হচ্ছে আমার যে ভয়েস আছে বা আমি হচ্ছে আমার যে মিউজিকটা সেটা হাইলাইট করবো, সেটার উপর নির্ভর করে আমার যে সাউন্ড সেটা আমাকে কন্ট্রোল করতে হবে। ক্ষেত্রে যেহেতু আমার এটা একটা ব্লগ ভিডিও, সেক্ষেত্রে হচ্ছে আমার যে মূল ভয়েস সেটাকে আমাকে আমার অডিয়েন্সকে শোনানোর জন্য, আমার জাস্ট মিউজিকটা অ্যাড করা, এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তো আমাকে এখানে ভলিউমটা কন্ট্রোলে রাখতে হবে। তো সেটা হচ্ছে আমি চেষ্টা করব খুব স্মুথ একটা ভলিউম দিতে, যেন আমার মূল ভয়েসটা শোনা যায়। তো আমি এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে আমি এটা কমিয়ে দিব। এবং এটাকে আউট করে দেবো, অর্থাৎ আমার পুরো ভিডিওতে এটা হচ্ছে এটা সমান্তরাল ভাবে এড হয়ে যাবে। তো ফারুক ভাইয়ার একটা প্রশ্ন ছিল যে ভাই আমি তো মিউজিক অ্যাড করলাম, ওই মিউজিকটার মধ্যে নয়েজ ছিল বা হচ্ছে এটাতে ইকো কিভাবে অ্যাড করব। একটু মনোযোগ সহকারে দেখবেন যে আপনার একটা মিউজিক অ্যাড করেছেন বা আপনি একটা ভিডিও অ্যাড করেছেন, সেখানে আপনি যে ভয়েসটা দিয়েছেন সেই ভয়েসটা হচ্ছে আপনার ক্লিয়ার, আপনার মনে হচ্ছে যে ভয়েসটাতে ক্লিয়ার না, তো ভয়েসটা আরেকটু যেন ক্লিয়ার হয় সেটা আমি কিভাবে অ্যাডজাস্ট করে নিব। তো হচ্ছে এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটার জন্য আমার যে ভিডিও আছে, ভিডিও থেকে আমাকে কি করতে হবে, এক্সট্রাক্ট অডিও, লক্ষ্য রাখবেন এক্সট্রাক্ট অডিও, এখানে আমি ক্লিক করলাম। এবং এই অডিওটা এক্সট্রা অডিও ক্লিক করার পর এখানে যে ভলিউমটা আছে, আসসালামু আলাইকুম, এটাকে আমি কি করব, আসসালামু আলাইকুম কামরুজ্জামান রিফাত এবং ব্লগ ডিসক্রিপশন পেজে আর এটাকে কমিয়ে দেবো, এটাকে আমি 40 এর মাঝে রাখবো। কন্টেন্ট কি সফল হতে চান, যদি আপনি সফল, আসসালামু আলাইকুম 40 এর মাঝে রেখে এটা ফিড ইন ফিড আউট করে দেবো। এতে করে আমার যে ভলিউমটা আছে সেটা হচ্ছে অনেকটা, আসসালামু আলাইকুম আংশিক, মানে আমার পুরোপুরি হয়তো 100% ভয়েস রিমুভ হবে না, বাট আগের তুলনায় অনেকটাই ভালো আসবে। সফল হতে চান, তো আমি এখন প্লে করে আপনাদের শোনাচ্ছি। তো আমি যে অংশটা হচ্ছে ভয়েসটা আমি এক্সট্রাক্ট করেছিলাম, অর্থাৎ আমার ভয়েসটা স্মুথ করেছিলাম, সেই অংশটাতে হচ্ছে আমি জাস্ট কি করব, আবার বলে দিচ্ছি ভলিউম থেকে ওই ক্লিপটাতে ক্লিক করে আমার এক্সট্রা অডিও করতে হবে। এবং এক্সট্রা অডিও করলে আমার এখানে আমার ভয়েসটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, বা ইকো নয়েজটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তারপর আরেক আপুর প্রশ্ন ছিল হচ্ছে ভাইয়া আমি এখানে বিভিন্ন অ্যানিমেট কিভাবে করব বা ইফেক্ট কিভাবে যোগ করব। তো আমি এখানে একটা অ্যানিমেট যোগ করছি, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে লক্ষ্য রাখবেন এফেক্ট নামে যে অপশনটা আছে, সেখান থেকে আপনি এখানে বাই ডিফল্ট বিভিন্ন এফেক্ট আছে, আপনার পছন্দ মতো বিভিন্ন এফেক্ট সিলেকশন করে নিতে পারবেন আপনার ভয়েসটাতে। তো এখানে বিভিন্ন অ্যানিমেশন আছে, আপনি বিভিন্ন অ্যানিমেশনগুলো আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার যেটা পছন্দ। তো আমি আমার পছন্দ মতো একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এখানে আবার একটা অপশন আছে এআই এফেক্ট, আপনি চাইলে এখানে এখানে শুধু এফেক্ট আছে, এখানে হচ্ছে আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো বিভিন্ন, যেমন একটা ফিল্ম একটা এফেক্ট আছে, এখান থেকে আমি এই এফেক্টটা কালকে সিলেকশন করেছিলাম। তো এটাকে হচ্ছে আমি আমার পুরো ভিডিও জুড়ে এই এফেক্টটা
অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, আমার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমাকে পুরো ভিডিও জুড়ে আমি যদি এই ইফেক্টটা রাখতে চাই, তাহলে এখানে অ্যারো যে চিহ্নগুলো আছে এখান থেকে আমি ভিডিও ইন করব, তাহলে আমার পুরো ভিডিও জুড়ে, আমার পুরো ক্লিপ জুড়ে আমার এই ইফেক্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু লক্ষ্য রাখবেন যে হচ্ছে আমি যখন কোনো স্টিকার অ্যাড করব বা আমি যে কোনো কিছু অ্যাড করব, তখন এটা আমার পুরো ভিডিও জুড়ে কিভাবে করব। জাস্ট এখান থেকে অ্যারো চিহ্নটা নিচেটা দেখাচ্ছে, এখান থেকে অ্যারো চিহ্নটা ক্লিক করে এখানে ভিডিও ইন করে দিবেন, ক্লিপটা ভিডিও ইন পর্যন্ত করে দিবেন। আপনার পুরো ভিডিও জুড়ে আপনার সেই ইফেক্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয়, আপনি স্টিকার এখানে অ্যাড করলেন বা টেক্সট অ্যাড করলেন, সেটা আপনি পুরো ভিডিও জুড়ে এইভাবে অ্যাড করে দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি একটা টেক্সট অ্যাড করেছেন, যেমন কন্টেন্ট রাইটিং টিপস, আমি এই টেক্সটটা অ্যাড করেছি। এখন আমার মনে হয়েছে এই টেক্সটটা হচ্ছে আমি আমার পুরো ভিডিও জুড়ে দেখিয়ে দিব। তো আমাকে জাস্ট অ্যারোটা ক্লিক করে ভিডিও বিগিনিং হতে ভিডিও শুরুতে রাখলাম, আর হচ্ছে এখান থেকে ভিডিও ইন, ক্লিপ ইন, অর্থাৎ পুরো ভিডিও শেষ পর্যন্ত আমি রাখবো। সরি, আমি এটা আমার জাস্ট একটা ক্লিপের মধ্যে অ্যাডজাস্ট করেছিলাম, তার জন্য এমন দেখাচ্ছে। আমি এটা ডিলিট করে দিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং টিপস। আমি এই টেক্সট অ্যাড করার পর এটা হচ্ছে আমার পুরো ভিডিও জুড়ে অ্যাড করব। ভিডিও বিগিনিং করব আর হচ্ছে ভিডিও ইন করে দেব। আমার পুরো ভিডিও জুড়ে এই টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যে ক্লিপটাতে আমি এটা অ্যাডজাস্ট করতে চাইবো। আমার এখানে বৃষ্টি হচ্ছে, কথা যদি ক্লিয়ার না শোনা যায় একটু কনফার্ম করবেন, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একজন প্লিজ। শোনা যাচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে, আপনার কথা ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমি ব্যাক করছি আমার ভিডিওতে আবারও। তো আমরা কিভাবে অ্যানিমেশন অ্যাড করব, আমাদের একটা প্রশ্ন ছিল যে ভাইয়া অ্যানিমেশন আমি কিভাবে অ্যাড করব। এই যে অ্যানিমেশন নামে একটা অপশন আছে, দেখেন অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যানিমেশন অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো বিভিন্ন অ্যানিমেশন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে এটা স্পিড আপনি কম বেশি করে দিতে পারবেন, কতটুকু স্পিডের মধ্যে রাখবেন, আপনি অ্যানিমেশনটা কত স্পিডে আসবে, তারপর কতটুকু কম স্পিডের মধ্যে আসবে, সেটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। জাস্ট রাইট বাটনটা ক্লিক করে দিবেন, আমরা এখানে অ্যানিমেশনটা অ্যাডজাস্ট হয়ে গেল। দেখ আমার ভিডিও ধরে অ্যানিমেশনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা অ্যানিমেশন কিভাবে অ্যাড করব সেটা দেখলাম। এবার একটা বিষয় দেখাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা কালকে যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে আমরা চাইলে ভয়েস রিফ্লেক্ট অ্যাড করতে পারি। ভয়েস রিফ্লেক্টটা হচ্ছে যে আমি একটা ভয়েস অ্যাড করব, ভয়েসটা অ্যাড করার পর আমি একটা রিফ্লেক্ট করব। করলাম, এটাকে এখন আমি রিফ্লেক্ট করব, অর্থাৎ আমার ভয়েসটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ভয়েস রিফ্লেক্ট করব। বৃষ্টির কারণে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না, হয়তো আপনারা
মাধ্যমে। তারপরে আমাদের আরেক ভাইয়ার আপুর প্রশ্ন ছিল যে অ্যানিমেশন কিভাবে অ্যাড করবো সেটা আমরা দেখিয়েছি। তারপর ভয়েসে ইকো কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো সেটা দেখিয়ে দিয়েছি। মাঝে আরেক আপুর একটা প্রশ্ন ছিল, ওটা আমি একটু প্লিজ, ওটা মনে হারিয়ে গেছে। কোন আপু আপনার যে প্রশ্ন ছিল যে আমরা ভিডিও কিভাবে অ্যাডজাস্ট করবো বা অ্যাড করবো সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এর মাঝে কোন আপু প্রশ্ন ছাড়াও একটা প্রশ্ন ছিল, সেটা আবার প্রশ্নটা করলে ভালো হবে। আমরা দুই ভাই তিনজন হচ্ছে প্রশ্ন করেছিলাম। রূপা আপুর যে প্রশ্নটা ছিল সেটা আবার করলে একটু ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলতে চাইছিলাম মানে ওরা আপনি এতগুলি যে অ্যানিমেশন এফেক্ট এগুলো সব করা শেষ হওয়ার পরে মানে পুরো ভিডিওটা কিভাবে মানে গ্যালারিতে যাবে এটাই মানে বুঝতে পারতেছি না। ধরেন আমি একটা পুরো ভিডিও করলাম, ওইটা আমি সেভ কেমনে করব সেটাই জানতে চাচ্ছি। জি আপু, এটা দেখিয়ে দিচ্ছি প্লিজ। রূপা আপু আপনার আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন করে আপু নেট করবেন। রূপা আপু একটা প্রশ্ন করেছিল, রূপা আনোয়ার আপু। আপু আপনার প্রশ্নটা আবার করলে ভালো হয় একটু আমাদের উদ্দেশ্যে। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ভয়েসটা দেই, যে ভয়েসটা আমি আরো কিভাবে সুন্দর করতে পারি। যেমন আমরা যদি দেখি যে বলির সব যেটা আছে কিংবা প্রতির মাঝে আছে, ওরা যে সাধারণভাবে কথা বলার পরে ওরা যেটা ভয়েসটা আরো আচ্ছা, তা আপু বলি অনেকে হচ্ছে ভয়েস শুধুমাত্র ভয়েস করে কিংবা আরো সুন্দর করে সেটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। জি আপু ধন্যবাদ। আপু অনেকে কি করে ভয়েস অ্যাডজাস্ট করার জন্য আলাদাভাবে ভয়েসের কিছু অ্যাপস আছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে তারা আলাদাভাবে ভয়েসগুলো ফোনের মধ্যে সেভ করে পরে ভিডিওর যে অপশনটা আছে সেখান থেকে সাউন্ডটা দেখাতে আমি এই ক্লিপটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওর এই অংশটা আমি কি করবো, আমার ভয়েস হচ্ছে আমার ক্লিয়ার আসেনি, আমার মনে হচ্ছে যে আমার বাইরে ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমি এই ক্লিপটা থেকে যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমি শূন্য করে দিব। শূন্য করে দেওয়ার পর আমি এখানে আমার যে ভয়েসটা আছে সেখানে আমি একটা ক্লিয়ার ভয়েস অ্যাড করব, যে আমার এই ভয়েসটা পছন্দ হয়নি, এখন আমার একটা ফ্রেশ ভয়েস দিতে হবে। লক্ষ্য রাখবেন যে এই ভিডিও ক্লিপটা আমি ফ্রেশ একটা ভয়েস অ্যাড করব বা ভলিউম অ্যাড করব। তার জন্য ভলিউমে আমি সিলেকশন করলাম একটু, জি আমি আমার এই অংশটা হচ্ছে পছন্দ হয়নি, তো আমি এখান থেকে ভয়েসটা অ্যাড করে দেবো। তো আমি এই যে ভয়েস থেকে আমি আমার এই ভয়েসটা যখন ক্লিয়ার আসবে না, তো এখান থেকে আমি আমার ভয়েস আমার পছন্দ মতো অ্যাড করে দেবো। তবে অনেক সময় আমরা কি করব যে আমাদের ফোনে যে ব্লগটা দেবো সেক্ষেত্রে আমরা অন্য একটা অ্যাপ ব্যবহার করি, যেমন হচ্ছে বিভিন্ন অ্যাপ আছে, আপনি গুগলে সার্চ করবেন যে হচ্ছে নয়েজ ফ্রি ভয়েস অ্যাপ। হ্যাঁ, তো এই ধরনের ভয়েস বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে আমাদের ভয়েসগুলো অ্যাড করে নিতে পারি। অথবা হচ্ছে আমরা এইখান থেকে যে ভয়েস যে অ্যাড করা যায় এইখান থেকে আমরা বিভিন্ন ভয়েস অ্যাড করতে পারি, যে আমি যে ভিডিওটা দিয়েছি সেই অনুযায়ী ভয়েস অ্যাড করে নিব। এখানে হচ্ছে আমার টার্ন অফ করে দিতে পারি আমার যেন আউট ভয়েস না আসে। তো এই ভয়েসটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিব। তো আমার এই ভয়েসটা কি ক্লিয়ার যদি না আসে, সবচেয়ে বেটার হয় আপনাকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা। এটার জন্য ভয়েস রিমুভার বিভিন্ন অ্যাপ আছে, তো আমি আপনাদেরকে একটা অ্যাপ সাজেস্ট করছি, সেটা আমি ডাউনলোড করে নিয়ে একটু লক্ষ্য রাখবেন। এই অ্যাপসটার মাধ্যমে আপনি আলাদাভাবে ভয়েস যদি অ্যাড করে নেন তাহলে আপনার পরবর্তীতে ভয়েসগুলো প্রবলেম হবে না। এই যে ডলবি অন, একটু লক্ষ্য রাখবেন, এই ডলবি অন অ্যাপটা সবাই নামিয়ে নেবেন।
এটার মাধ্যমে আমরা হচ্ছে আলাদাভাবে ভয়েস অ্যাড করে যদি ভয়েস আমাদের ভিডিওতে অ্যাড করি তাহলে ওই ভয়েসে হচ্ছে অনেকটা রিমুভ, অর্থাৎ আমাদের বাইরের যে সাউন্ড ওই সাউন্ড হচ্ছে আসবে না। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, এই অ্যাপসটা নামিয়ে দেবেন, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এই অ্যাপসটা যদি আমরা ব্যবহার করি এবং এটা ইনস্টল করার মাধ্যমে আমাদের ভয়েস আমরা তাহলে অ্যাডজাস্ট করলে কোনো প্রকার ওই ভয়েসের মধ্যে নয়েজ আসবে না। আমি যে ব্লগটা করছি সেই ব্লগ অনুযায়ী আমি ভয়েসটা অ্যাডজাস্ট করে দিব। তো আমি সিফাত হাসান ভাইকে একটু অনুরোধ করবো, ভাই আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আবার একটু কনফার্ম করবেন। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন প্লিজ। সিফাত হাসান ভাইয়া ধন্যবাদ। আমি আসলে আপনাদের কথা ওইভাবে শুনতে পাচ্ছি না, আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমি আশা করি ভয়েস কিভাবে অ্যাড করবো এই বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। তো সিফাত হাসান ভাইকে একটু অনুরোধ করবো, আপনি একটু বাকি বিষয়টা আপনি কিভাবে একটা ভিডিও সেভ করবে একটু কন্টিনিউ করলে ভালো হতো। আমার এখানে কথা বলতে অসুবিধা হচ্ছে, বৃষ্টির প্রচন্ড শব্দ। আমার একটু ভাইকে অনুরোধ করবো বাকি বিষয়টা একটু আপনি হেল্প করবেন। ভাইয়া আপনি এটা শেষ করেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। পরবর্তীতে সংক্ষিপ্তভাবে প্রয়োজন আমি দেখাবো, সমস্যা নেই। আপনার কথা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো ভয়েস কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো সেই বিষয়টা দেখিয়ে দিলাম। আমরা একটা অ্যাপস ডাউনলোড দেবো, ওই অ্যাপসের মাধ্যমে আমরা যদি ভয়েস অ্যাডজাস্ট করি তাহলে আমাদের ভয়েসে কোনো নয়েজ আসবে না। তো হচ্ছে আমাদের কোন আপত্তি প্রশ্ন ছিল যে আমরা ভিডিও কিভাবে সেভ করবো। দেখেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে MP4 এ ডাউনলোড করবেন। MP4 এ ক্লিক করার পর আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে এখানে একটা আলাদা সাউন্ড চলে আসবে বা অ্যাড চলে আসবে, সেই অ্যাডটা দেখবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ভিডিওটা দেখেন। আপনি অ্যাডটা দেখার পরে আপনার এখানে অটোমেটিক ভিডিওটা সেভ হতে থাকবে। তো এইভাবে যখন 100% সেভ হয়ে যাবে তখন আপনি ভিডিওটা এখান থেকে সেভ কমপ্লিট হয়ে যাবে। আপনি অনেক সময় আমরা কি করি যে একটা ভিডিও ডাউনলোড দেওয়ার পরে আমরা ওই অ্যাপ থেকে মেসেঞ্জারে চলে যাই বা বিভিন্ন অ্যাপে প্রবেশ করি, তখন আমাদের ভিডিওটা হচ্ছে ডাউনলোড কমপ্লিট হবে না। অবশ্যই আমাদের এখানে কনভার্টিং 100% যখন হয়ে যাবে তখন অটোমেটিক আমাদের ফোনে সেভ হয়ে যাবে। তো এটা সময় লাগবে, যেহেতু এটা আমি আর দেখাচ্ছি না। আমি আশা রাখছি যে হচ্ছে কিভাবে ভিডিও ডাউনলোড করবো এই বিষয়টা আমরা করতে পারবো এখন। রিমা খাতুন আপু প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে হচ্ছে আমার মিউজিক হচ্ছে অ্যাড হচ্ছে না, কিন্তু আমি দেখলাম আমার সেটিংস গুলোতে অডিও কোনো সিস্টেমে নাই, যার কারণে আমি মিউজিকটা অ্যাড করতে পারিনি। তো এখানে কি আমার অ্যাপস ইনস্টল করতে কোনো ভুল হয়েছে, মানে ভুল ইনস্টল করেছি? আপু আপনার অ্যাপস এর মধ্যে এই যে অডিও লেখা আছে, এখানে আমার এখানে স্ক্রিন শো করছে অডিও বাটন, এটা নাই? অডিওটা নাই ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি অফিসিয়াল যে অ্যাপসটা আছে ইনশর্টে সেটা ডাউনলোড করেননি। আচ্ছা, কোন অ্যাপসটা ডাউনলোড দিলে ভালো হবে ভাইয়া, একটু দেখিলে ভালো হতো প্লিজ ভাইয়া। জি একটু আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে। এটা নিয়ে আপু এই যে ইনশর্ট ভিডিও
ভিডিও এডিটর এন্ড মেকার, এটা হচ্ছে ডাউনলোড করবেন এই অ্যাপসটা। আমার এখানে এটা ইনস্টল করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আশা রাখছি প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ আপনি পার্সোনালি আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ আপনার প্রবলেমটা সলভ আমি করে দেব। অ্যাপসটা আনইনস্টল করে আবারও ইনস্টল করে দেখতেছি, যদি প্রবলেম হয় তাহলে আপনাকে জানাচ্ছি। জি আপু, ধন্যবাদ। তো ফারুক ভাইয়া আপনার যে প্রবলেম ছিল সেটা সলভ ইনশাআল্লাহ পেয়ে গেছেন। তো ভাইয়া যদি আর কোনো প্রশ্ন থাকে একটু বলবেন। ফারুক ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি পার্সোনালি আপনার সাথে পরে কথা বলবো, আমি চেষ্টা করে দেখবো, দেখার পরে দেখি কি রেজাল্ট আসে, এরপরে জি, আপনার সাথে অসংখ্য পরবর্তীতে যোগাযোগ করবো। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। জি এর মধ্যে আর কোনো ভাই বোনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি চেষ্টা করেছি সলভ করার। আর আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি আসলে আপনাদের কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমার কথাগুলো কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি সঠিক বুঝতে পারতেছি না। জি রূপা আনোয়ার আপু। ভাইয়া, আমরা যখন একটা ভিডিও তৈরি করি, ভিডিওটা ধরেন যে আমি ফার্স্টে স্লো রাখবো, মাঝখানটা ধরেন যে আমি একটা ব্লগ ভিডিও করতেছি, ওইটা আমি মাঝখানটা আমি একটু স্পিডটা বাড়াই দিব, আবার শেষের দিকটা স্লো থাকবে, সেটা আমি কিভাবে করবো? জি আপু, আপনি একটা ব্লগ ভিডিও তৈরি করছেন যেটাতে হচ্ছে মাঝখানে আপনি একটু স্মুথ, মানে আপনার এটার ভিডিওর স্পিডটা কম বেশি করবেন, তাই তো? জি জি, ধরেন আমি ফার্স্টে এটা স্লো রাখবো, যে আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যা আমি প্রথম ক্লিপটা রাখবো যে একদম স্লোলি যাচ্ছি, কিন্তু আমি মাঝখানেটা দিচ্ছি যে আবার আমি একটু স্পিডটা বাড়াই দিচ্ছি, আবার লাস্টে যে আবার আমি সেটা কমাই দিচ্ছি, সেটা কিভাবে করবো? সেক্ষেত্রে আপনি যে ক্লিপটাতে স্পিড কম বেশি করবেন সেখানে ক্লিক করে যে স্পিড নামে যে অপশনটা আছে এখানে থেকে স্পিডে ক্লিক করবেন। তারপর এখানে কার্ভ নামে যে অপশনটা আছে, তো আপনি যে অংশটুকুতে একটু স্লো দিতে চান, এই যে নিচে কার্ভ আছে, এখান থেকে আপনি নিচের দিকে দিয়ে দিবেন। এখানে নিচের দিকে স্লো হবে, তারপর আপনি উপরের দিকে একটু কম, উপরের দিকে একটু একটা জায়গায় কি একটু বেশি করবেন, এটা উপরের দিকে, এইভাবে কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে অংশটা মানে সিলেক্ট করে ভিডিওটা। তো আপনার ওই ভিডিও স্পিডটা সেভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন একটু কম বেশি হবে, একটু আস্তে ধীরে। আচ্ছা ভাই, ধন্যবাদ। জি আপু, আশা রাখি আপনি পারবেন। এখন কিভাবে স্পিডটা কম বেশি করবেন আমি বলে দিচ্ছি। আপনি যে ভিডিও ক্লিপের অংশটা কম বেশি, অর্থাৎ স্পিড কম বেশি করবেন, সেটা আগে সিলেকশন করে নেবেন, নিয়ে স্পিড যে অপশনটা সেখানে যাবেন, সেখান থেকে স্ট্যান্ডার্ড স্পিড আমরা সবসময় বলেছিলাম সেটা হচ্ছে রাখতে হবে 1.00। আর যখন কার্ভ করবেন, কম বেশি করবেন, তখন এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিও ক্লিপে, এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আশা রাখছি এখন আপু এই প্রবলেম সলভ করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ পরবর্তীতে আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? জি ফারুক ভাইয়া। জি ভাইয়া, ক্যাপকাট একটু দেখালে কেমন হয়, নাকি সমস্যা হবে? কারণ যেহেতু ইনশট দেখাইলেন, আবার এই সমস্যা হবে কিনা, ক্যাপকাটও দেখানো যেতে পারে। জি শিউলি পুজোর আপু। শিউলি পুজোর আপু কিছু বলবেন, হ্যান্ড রাইজ করেছিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা যেহেতু অনেকেই প্রথমবার শিখতেছি, সেহেতু দুটো অ্যাপস এর সেটিংস গুলো আমাদের জন্য মনে হয় একটু সমস্যা হবে। জি আমি ইনশর্ট অ্যাপসটাতে আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা একটু বলবেন প্লিজ।
আর ক্যাপকাট এবং ইনশট প্রায় সেম, জাস্ট কিছু ডিফারেন্স আছে, প্রায় সেম। তো ইনশট থেকে আমরা ভিডিও কিভাবে তৈরি করবো সেই বিষয়গুলো জেনেছিলাম। তো আমি এখানকার সবচেয়ে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ক্যানভাস থেকে ভিডিওর রেশিওটা আমাকে সিলেকশন করে নিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার যে অডিও আছে, অডিওটা হচ্ছে আমি সাউন্ডটা, অডিওর হচ্ছে ভলিউমটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমার ভলিউমটা হচ্ছে আমি কিভাবে রাখবো, আমার ভলিউম অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার পিআইপিটা কি, যে হচ্ছে আমি যদি আমার ব্র্যান্ডের লোগোটা হচ্ছে অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে এই পিআইপি অপশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা আমাকে ব্যবহার করতে হবে। জি, নিশাদ আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আজকে আমার হচ্ছে ভিডিও বানাতে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা যখন ওখানে কোনো লেখা অ্যাড করব, যে আমাদের পেজ থেকে কেনারই হোক বা ভালো পণ্যের যে কোনো কিছু আমরা লেখাটা, এটা ভাইয়া আমার প্রতিটা ছবিতে আমাকে প্রতিবার করে লিখে লিখে আমি অ্যাড করছি। তো এটা প্রতিটা করলে এটা কিভাবে জমা দেখাইছিলেন ভাইয়া, আর একটু দেখাইলে ভালো হতো। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি দেখেছি আমি এই ক্লিপটাতে টেক্সট অ্যাড করব। দেখেন এই ক্লিপটাতে টেক্সট অ্যাড করব, টেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কন্টেন্ট রাইটিং এই লেখাটা হচ্ছে আমি অ্যাডজাস্ট করব। এখানে দেখেন এই লেখাটা আমি অ্যাডজাস্ট করব। আপনি লেখাটা লিখলেন, তারপর অ্যাডজাস্ট করবেন পুরো ভিডিও জুড়ে। এখানে অ্যারো যে চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটাতে ক্লিক করে ভিডিও বিগিনিং, অর্থাৎ আপনি ভিডিও শুরুতে রাখতেছেন, এটা সিলেকশন করে দিবেন। তারপর এই সাইডে আরেকটা অপশন আছে ভিডিও ইন্ড, অর্থাৎ ভিডিওর শুরুতে এবং ভিডিওর শেষে, বা হচ্ছে ক্লিপ ইন, আপনি ভিডিও ইন করে দিবেন। ক্লিপ ইন বলতে শুধুমাত্র যে ক্লিপটা আপনি সিলেকশন করেছেন সেটা শেষে, আর ভিডিও ইন বলতে পুরো ভিডিও শেষে। দেখেন আমার পুরো ভিডিও জুড়ে এই লেখাটা সিলেকশন হয়ে গেছে। আশা রাখছি এখন এটা আপনি সমাধান হয়ে গেছে, আমরা পারবো। ভাইয়া পারবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। তো মিনাল কান্তি ভাই প্লিজ বলবেন। ইনশর্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকলে আমি সিফাত হাসান ভাইয়াকে একটু অনুরোধ করবো ইনশর্ট বাকি যে বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভাইয়া আমি কি কথা বলতাম, জি আপু প্লিজ। এই যে দেখালেন যে পিআইপি দিয়ে আমার যে লোগোটা যে অ্যাড করবো, এটা ব্র্যান্ড করবো কিভাবে? সেটা ব্র্যান্ড করবো কিভাবে? ওইটা আমি কিভাবে অ্যাডজাস্ট করবো? ঠিক আছে, এটা ব্র্যান্ড করবো কিভাবে? আচ্ছা আপু, আমি আপনাকে শুরু থেকে এটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, বা আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে পিআইপি লেখাটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন। আপনি যদি ভিডিও অ্যাড করতে চান ভিডিও অ্যাড করতে পারবেন, তাহলে ভিডিও অ্যাড করতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আমার ফটোটা অ্যাড করবো। তো এটাকে আমি আমার লেখাটা অবশ্যই এমন ভাবে অ্যাডজাস্ট করবো যেন পুরো ভিডিও জুড়ে এটা দেবো আমি। এটা জাস্ট আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিলেন। আপনি এই কোণা দিতে পারেন, যে কোণা রাখলে ভালো হবে আপনার মনে হবে সেই কোণা রাখবেন। তো আপনি এখানে অ্যাডজাস্ট করে নিলেন, নিয়ে এটাকে ভিডিও বিগিনিং এবং ভিডিও ইন আপনি যেভাবে আমি অ্যাড করেছিলাম, আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে পারবেন। ভিডিও ইন আমি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমার পুরো ভিডিও জুড়ে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আপনি চাইলে এটাকে আপনার পছন্দ মতো কালার আউটসাইডে কালার অ্যাড করতে পারেন, যে আপনি মনে হলো ব্যাকগ্রাউন্ডে কিছু কালার অ্যাড করবেন, আপনার পছন্দ মতো এখানে কালার অ্যাড করতে পারেন। আপনি যদি মনে করেন যে এটাতে আমি
ব্রাইটনেসটা একটা কমিয়ে দেবো, ব্রাইটনেস কমা বাড়া করবো, তো এটা আপনি করতে পারেন। যে হচ্ছে জাস্ট আপনার লেখা, আপনার লোগোটা বোঝা যাবে, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে দিবেন, জাস্ট লেখাটা অ্যাডজাস্ট হয়। তো আপনি এখান থেকে এখানে ব্যাকগ্রাউন্ডের এইটা কমিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি চাইলে পুরোটা যেভাবে আছে সেভাবে অ্যাডজাস্ট করতে পারেন, আবার আপনি কালার কম্বিনেশনের জন্য আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারেন। তো আশা রাখছি কিভাবে আপনি হচ্ছে পিআইপি থেকে বা আমরা আমাদের ব্র্যান্ড লোগো অ্যাড করতে পারবো, বা কারো যদি আমরা ভিডিও আমরা ভাইয়া এখানে যে যে আমরা যেমন ক্যাপকাটে করি এটা নিয়ে ব্লেন্ড করে দেই, যা শুধু লেখাটা থাকে আর ওই কালারটা একটা সেম টু সেম মিক্সড হয়ে যায়। দেখা যাবে। যে আপু বুঝতে পেরেছি আপনার কথাটা। তো এইটাতে হচ্ছে সেটিংস এর করতে, এই একটা অ্যাপস এর এক ধরনের সেটিংস। তো এই অ্যাপস এর মাধ্যমে এটা হচ্ছে আপনার ওই যে একটু আগে দেখালাম যে আপনি আপনার অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারেন এডিটিং এর মাধ্যমে। এখানে যে এই যে এইখান থেকে আপনার এটা কম বেশি করে আপনি এটাকে হাইলাইট করতে চাইলে হাইলাইট করতে পারেন, এটাকে আপনি হাইলাইট না করতে চাইলে হাইলাইট করবেন না, এইভাবে করে দিতে পারেন। আবার হচ্ছে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ মতো। আপনার যে প্রশ্ন ছিল যে আপনার ক্যাপকাটের হচ্ছে আপু সেটিং সিস্টেম অন্যরকম, সেখান থেকে হচ্ছে রিমুভ আর বিভিন্ন অ্যাডভান্স লেভেলের অপশন আছে, সেখান থেকে তারা সেভাবে এটাকে আপনাকে ম্যানেজ করার সুযোগ দিয়েছে। তো এই যে ইনশর্ট অ্যাপে এখান থেকে হচ্ছে আপনার আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডের লেখাটা শুধু অ্যাডজাস্ট করবে এমনটা অপশন নেই সেভাবে। জি ভাইয়া বুঝতে পেরেছি ভাইয়া, ধন্যবাদ। জি আরো কথা ভাইয়া। জি ভাইয়া, এটা রাউন্ড করার কথা আগে বলা হয়েছিল, আপনি বলছিলেন দেখিয়ে দেবেন রাউন্ড করা যায় কিনা এই লোগোটা। এটা শিখতে হলে ভালো হতো বেশি। এই লোগোটা রাউন্ড করা যায় কিনা? জি ভাইয়া। এখানে ভাইয়া এডিট যে অপশনটা আছে সেখানে হচ্ছে আপনার জাস্ট এখানে ব্রাইটনেসটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, সেই সুযোগটা আছে। এখানে আলাদাভাবে রাউন্ড করার মতো হচ্ছে কোনো অপশন নেই, অর্থাৎ শেপ চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। এখানে আপনি জাস্ট এটা কালার কম্বিনেশন। জি জি ভাইয়া, গতকালকে আমি চেষ্টা করেছিলাম কোন অপশনে কি যেন করে ফেলছিলাম, হ্যাঁ, কিন্তু পরে আর ভুলে গেছি। আমি আজকে আর খোঁজাখুঁজি করেছি কিন্তু আর পাইনি। গতকালকে হয়েছিল, রাম হয়েছিল কোন অপশনে যেন, হয়তো ঘাটাঘাটি করলে পাওয়া যাবে এই আর কি। আচ্ছা ওকে ভাইয়া, ধন্যবাদ। জি ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা ফারাদ হেদুজাপু প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ডাউনলোডের ইয়েটা আরেকবার একটু দেখা দেন তো কোথায়। আপু এক্সপোর্ট যে অপশনটা আছে দেখেন উপরে এক্সপোর্ট, এই এক্সপোর্টে আমরা যখন জাস্ট ক্লিক করব সেখান থেকে আমি কোন রেজুলেশনে ডাউনলোড করব। আমরা যদি MP4 করি, MP4 করলে আমাদের জন্য বেটার হবে। এটা আমরা ফেসবুক ইউটিউব আমরা সবাই দেখতে পারবো যারা মোবাইল ফোন ব্যবহার করি। আর যেটা হচ্ছে হাই কোয়ালিটির যে রেজুলেশন সেটা দিলে অনেক সময় অনেক ফোনে সাপোর্ট করে না। তো আমরা MP4 সিলেক্ট করে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, তারপর এখানে একটা অ্যাড চলে আসবে। Are you having one of these thoughts? I can't invest yet because it's only for the wealthy. I'm waiting for the perfect time. I don't know how or where to start. Join the Pocket Option Broker community. Learn by doing with our demo feature. Start trading with $50,000 demo fund. Choose from our 100 plus top assets to open a trade on. See live updates of asset prices on charts in real time.
Ready to start saying I can instead of I can't? Download Pocket Option now. দেখেন অ্যাপটা শেষ হওয়া মাত্র আপনার এখানে ইনস্টল হতে থাকবে। এখানে 100% যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ আপনাকে এই জায়গাটাতে স্থির রাখতে হবে ফোনটা। আপনি যদি দেখা গেছে আপনি ডাউনলোড দিয়ে অনেক সময় যেমন ইউটিউবে ডাউনলোড দিয়ে বের হয়ে যায় মেসেঞ্জার বা অন্য কোনো অ্যাপসে প্রবেশ করি তখন ডাউনলোড হয়ে যায়, বাট আপনি ইনশর্ট থেকে কোনো কিছু ডাউনলোড দিতে গেলে এখানে অবস্থান করতে হবে, অর্থাৎ এখানে এই অ্যাপসটা বের হওয়া যাবে না। কনভার্টিং ভিডিও 100% হয়ে গেলে আপনার ফোনে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। তো আশা করছি এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন এইভাবে নেই। তো আমি শিবাদান ভাইকে অনুরোধ করবো, ভাই প্লিজ আপনি একটু সাম আপ করে দিবেন বা ওভারঅল বিষয়টা আবারও আমাদের